নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস 95 পেনশনভোগীদের এই দীর্ঘ অপেক্ষার মধ্যেই এখন একের পর এক রাজনৈতিক তৎপরতার খবর সামনে আসছে। সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, মন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, পেনশনভোগীদের দাবি তাদের কাছে তুলে ধরছেন। আর 15ই আগস্ট সামনে রেখে এদের নতুন করে আশা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্ত সাক্ষাৎ এবং আশ্বাসের মধ্যে আসল প্রশ্ন একটাই, সরকার কি এবার সত্যি কোনো সিদ্ধান্ত নেবে? এনএসসি বা জাতীয় সংগ্রাম কমিটির নেতৃত্বে দেশ জুড়ে যে আন্দোলন চলছে তার খবর নিয়মিত পেনশনভোগীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংসদে সরকারের কাছে কি প্রশ্ন করা হচ্ছে এবং সরকার কি উত্তর দিচ্ছে সেটাও সামনে আনা হচ্ছে, কারণ এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছেন দেশের লক্ষ লক্ষ প্রবীণ মানুষ। এর আগেই জানা গিয়েছিল যে সুপ্রিয়া সুলে এবং আরও 7 জন সাংসদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তারা ইপিএস 95 পেনশনভোগীদের সমস্যা এবং পেনশন বৃদ্ধির দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন। সেই বৈঠকের সম্পূর্ণ বিবরণ তখন পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুরো তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে যে তথ্য সামনে এসেছিল তা হলো, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে পেনশনভোগীদের বিষয়টি নিয়ে তিনি অর্থমন্ত্রক এবং শ্রমমন্ত্রককে ইতিমধ্যেই বলেছেন। দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছিল। এরপর 5ই আগস্ট যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছিল সেটিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেখানে উপস্থিত কয়েকজন সাংসদ শুধু মঞ্চে এসে বক্তব্য দিয়েই থেমে থাকেননি। তারা প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও পেনশনভোগীদের সমস্যার কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ যে বিষয়টি নিয়ে পেনশনভোগীরা বছরের পর বছর রাস্তায় নেমেছেন সেই বিষয়টি এখন রাজনৈতিক মহলের একাধিক স্তরেও পৌঁছেছে। এর মধ্যে 6 আগস্ট সাংসদ অনিল বোনদে এবং তাঁর স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। সেখানে ইপিএস 95 পেনশনভোগীদের দাবি এবং তাদের আন্দোলনের বিষয়টি তুলে ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বাস দেন যে তিনি শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলবেন এবং নিজের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করবেন। এই সাক্ষাতের বিষয়টি এনএসসি নেতা অশোক রাও দেশমুখের কাছেও জানানো হয় এবং সাক্ষাতের ছবিও শেয়ার করা হয়। আরেকজন সাংসদ আপ্পা সাহেব ওয়াডের ভূমিকার কথাও এখানে গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে এনএসসির বিভিন্ন আন্দোলনে অংশ নিচ্ছেন এবং সংসদের ভিতরেও পেনশন বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন। 5 আগস্ট তিনিও যন্তর মন্তরে পেনশনভোগীদের সঙ্গে ছিলেন। তিনি জানিয়েছেন যে সেদিন সকালে শ্রমমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। শ্রমমন্ত্রীর কাছে তিনি সরাসরি প্রশ্ন তোলেন। বহুবার দেখা হয়েছে, একাধিক চিঠি দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পেনশনভোগীরা আন্দোলন করেছেন। যে বয়সে তাদের বিশ্রাম নেওয়ার কথা সেই বয়সে তারা রাস্তায় নেমে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছেন। তার প্রশ্ন ছিল খুবই সহজ, এই প্রবীণ মানুষগুলোর অপরাধটা কী? কেন তাদের পেনশন বৃদ্ধির জন্য এত বছর অপেক্ষা করতে হবে? কেন প্রচণ্ড গরমের মধ্যেও তাদের আন্দোলন করতে হচ্ছে? পেনশনভোগীদের দ্রুত স্বস্তি দেওয়ার জন্য কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া তাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন, কিন্তু সাংসদের পাল্টা প্রশ্নও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন আশ্বাস তো বহুবার এসেছে, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত কোথায়? কত মাস অপেক্ষা করতে হবে, কত বছর? এই প্রশ্নের উত্তর এখনও পেনশনভোগীদের কাছে স্পষ্ট নয়। এরপর এনএসসির মঞ্চ থেকে আরও সাংসদদের কাছে পেনশনভোগীদের সমস্যা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আবেদন করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন নরেশ মাস্কে এবং কল্যাণের সাংসদ ডক্টর শ্রীকান্ত শিন্ডে। কমান্ডার অশোক রাওয়াত মঞ্চ থেকেই তাদের অনুরোধ করেছিলেন যেন তারা পেনশনভোগীদের সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন এবং ইপিএস 95 পেনশনভোগীদের সঙ্গে করা প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন। এই আবেদনের পর 13 আগস্ট ডক্টর শ্রীকান্ত শিন্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিনি ইপিএস 95 পেনশনভোগীদের সমস্যা এবং তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তাদের আন্দোলনের কথাও জানান। এই সাক্ষাতে প্রধানমন্ত্রী আপ্পা সাহেব ওয়াডেকে জানান যে তিনি অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতিমধ্যেই বলে রেখেছেন। এই বক্তব্য এখন পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার জন্ম দিয়েছে, কারণ বিষয়টি শুধু আন্দোলনের
মঞ্চে নয়, এখন প্রধানমন্ত্রী পর্যন্ত একাধিকবার পৌঁছাচ্ছে। তবে এখানেই অপেক্ষার শেষ নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আপ্পা সাহেব আবার সমমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। উদ্দেশ্য একটাই, প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি সমমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য চাপ তৈরি করা। এর মধ্যেই পেনশনভোগীদের মধ্যে আরও একটি বড় দাবি সামনে এসেছে। 15 আগস্ট লালকেল্লা থেকে কি পেনশন বৃদ্ধির ঘোষণা হবে? দেশের বিভিন্ন প্রান্তের পেনশনভোগীরা এখন নিজেদের এলাকার সাংসদদের ইমেল করেছেন, চিঠি পাঠাচ্ছেন, তাদের কাছে আবেদন করেছেন যাতে তারা সরকারের ওপর চাপ তৈরি করেন এবং পেনশন বৃদ্ধির বিষয়টি দ্রুত সমাধানের জন্য উদ্যোগ নেন। মহারাষ্ট্রের পেনশনভোগীরাও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবকে একটি চিঠি দিয়েছেন। চিঠিটির বিষয়বস্তু অত্যন্ত স্পষ্ট। স্বাধীনতা দিবস 2026-এর বিশেষ উপলক্ষে ইপিএস 95-এর অধীনে ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 7500 টাকা এবং তার সঙ্গে ডিএ দেওয়ার ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে জাতীয় সংগ্রাম কমিটি দেশের প্রায় 81 লক্ষ ইপিএস 95 পেনশনভোগীকে একত্রিত করার কাজ করছে। এই চিঠির মাধ্যমে মূল আবেদন হলো প্রধানমন্ত্রী যেন 15 আগস্ট লালকেল্লা থেকে পেনশনভোগীদের জন্য বড় কোনো ঘোষণা করেন। ভাবুন তো, একজন মানুষ জীবনের সেরা সময়টা দেশের অর্থনীতির জন্য কাজ করেছেন, বছরের পর বছর নিয়ম মেনে চাকরি করেছেন, পিএফ এবং পেনশনের জন্য নিজের উপার্জনের অংশ দিয়েছেন। আজ সেই মানুষটির জীবনের শেষ অধ্যায়ে এসে যদি ওষুধের দাম আর মাসের পেনশনের মধ্যে হিসাব করতে হয়, তাহলে 7500 টাকার দাবি শুধু একটি সংখ্যা থাকে না, এটি হয়ে ওঠে নিরাপদে বেঁচে থাকার দাবি, নিজের চিকিৎসার খরচ নিজে দেওয়ার দাবি, সন্তানের কাছে প্রতিটি ছোট প্রয়োজনের জন্য হাত না পাতার দাবি, আর সবচেয়ে বড় কথা, নিজের সারা জীবনের পরিশ্রমের পরে সম্মানের সঙ্গে বেঁচে থাকার দাবি। তবে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু পেনশন বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি। 15 আগস্ট কোনো ঘোষণা হবে কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাই আশাকে আশায় রাখতে হবে। যতক্ষণ না সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে, ততক্ষণ কোনো দাবিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। এদিকে 13 আগস্ট পর্যন্ত যে খবরগুলো পাওয়া গেছে সেগুলোই সামনে এসেছে। নতুন তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আরও নির্ভরযোগ্য খবর পাওয়া গেলে সেটিও পেনশনভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। আজকের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইপিএস 95-এর দাবি এখন শুধু পেনশনভোগীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। একাধিক সাংসদ, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে বিষয়টি সামনে আনছেন। এখন দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর চোখ সেই একটি সিদ্ধান্তের দিকে। বহু বছরের অপেক্ষার পরে এবার কি সত্যিই তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরবে, নাকি আরও একবার আশ্বাস নিয়ে অপেক্ষা করতে হবে? উত্তরটা সরকারের সিদ্ধান্তেই লুকিয়ে আছে। আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সেই মানুষগুলো যারা জীবনের বড় একটা অংশ কাজ করে কাটিয়েছেন। তাদের দাবি খুব বড় কিছু নয়, তারা শুধু চান তাদের শেষ জীবনটা যেন একটু সম্মানের সঙ্গে কাটে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।